হাই গাইস, নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 আজ থেকে 4 পর্যন্ত আগে দেওয়া হয়েছে। আজকে আমি 5 নম্বর অঙ্ক দিব। তাহলে 5 নম্বর অঙ্ক এখানে আমাকে কিউ এর মান এবং আর এর মান দেওয়া আছে। পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমি লিখব দেওয়া আছে কিউ সমান দেওয়া আছে xy। এখন এই xy আমাকে পাওয়ার অফ আর নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখব পাওয়ার অফ কিউ আগে। তাহলে পাওয়ার অফ যদি আমি কিউ নির্ণয় করি তাহলে আমি একটা নিব x y xy ফাঁকা সেট। এটা হচ্ছে পাওয়ার অফ কিউ এর आंसर। আবার আমি আর এর মান আগে নির্ণয় করব। আর সমান দেওয়া আছে m n l। এখানে আমি নির্ণয় করব পাওয়ার অফ আর। তাহলে পাওয়ার অফ আর মান নির্ণয় করতে গেলে n n l। এখন আমি দুইটা করে নিব mn ml nl। এখন আমি তিনটা নিব mnl। এখন আমি ফাঁকা সেট নিব। এটা হচ্ছে আমার পাওয়ার অফ আর এর মান। এটা এবং এটা হচ্ছে আমার आंसर। তাহলে এখন আমি পরবর্তী অঙ্কটা করে দিব। সমান আছে এবিসি এবং সি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা। তবে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা আমি প্রশ্নটা তুলে নিলাম। এখন অঙ্ক করে দিব। এখানে বলছে a সমান ab, b সমান abc এবং c সমান হচ্ছে a ইউনিয়ন b। তাহলে আমাকে দেখাইতে বলছে যে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, যেখানে 2 টু দি পাওয়ার n এর সংখ্যা মানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। তাহলে আমি লিখব দেওয়া আছে a সমান ab, b সমান abc এবং c সমান a ইউনিয়ন b। তাহলে এখানে এখন আমি a ইউনিয়ন b এর মান বের করে নিব। তাহলে এর মান হচ্ছে ab ইউনিয়ন b এর মান হচ্ছে abc। তাহলে ইউনিয়ন মানে abc। তাহলে আমার এখানে c এর মান বেরিয়েছে। এখন আমার পাওয়ার অফ c এর মান বের করতে বলছে। তাহলে c এর মান যেহেতু আমি এখানে পেয়ে গেছি, তাহলে এখন আমি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা বের করব। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হচ্ছে এ বি সি। এখন আমি দুইটা করে নিব এ বি এসি BC
তারপর আমি দেব এ বি সি, তারপর আমি দেব ফাঁকা ঘর। তাহলে আমার পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা বের হয়ে গেছে। তাহলে আমার n এর সংখ্যা বের হয়ে গেছে, আবার পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা বের হয়ে গেছে। এখন আমাকে এখানে দেখাতে বলছে যে যেখানে হচ্ছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, তাহলে এই 2 টু দি পাওয়ার n, তাহলে আমার এখানে মান বের হয়ে গেছে। এখন সি এর মান, তাহলে আমি লিখব সি এর উপাদান সংখ্যা সমান সমান n সমান সমান 3, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার n। তাহলে এখন আমরা বলতে পারি যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n এর উপাদান সংখ্যা c। পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা দেখানো হলো। হ্যালো গাইস, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।